নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে পোনা মাছের ঝোল। তো ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি পোনা মাছ। পোনা মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন। যেহেতু বেগুন দিয়ে বানাবো, বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটো আলু কেটে, আর পেঁয়াজ কুচি আর জিরে, আর এখানে নিয়েছি আদা পেঁয়াজ বাটা জিরে বাটা। আমি মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটি গরম বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব, তাই এখানে অনেকটা পরিমাণে সর্ষের তেল ব্যবহার করব। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে সব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের। আর আপনারা কে কীভাবে পোনা মাছ আর বেগুন দেখান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে একটু অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। আমি এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে একটি পিঠ ভেজে নেব। একটি সাইড ভাজা হয়ে গেলে উল্টে অপর সাইডটি ভালো করে ভেজে নেব। আমার একটি সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। আপনাদের অনেকেই আছেন যাদের কিনা বেগুন খেলে সাধারণত অ্যালার্জির সম্মুখীন হয়, চুলকানি হয়। তো তাদের জন্য আজকে একটি টিপস রয়েছে। আপনারা যখনই বেগুনের কোনো রেসিপি বানাবেন না কেন, বেগুনটিকে ভালো করে কেটে নুন জলে ভিজিয়ে রাখবেন। কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। তাহলে যাদের চুলকানির সমস্যা আছে তাদের বেগুন খেলে আর চুলকাবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওই তেলটার মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এর জন্য এখানে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লবণ। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদটি দিয়ে আলুটি ভালো করে ভেজে নেব। আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। এবার যে কড়াইতে তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যে আমি বেগুনটি ভেজে নেব। বেগুনটি ভাজার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম বেগুন, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বেগুনগুলোকে একদম প্রপার ভালো করে কুক করে ভেজে নেব। বেগুনটি আমি এমনভাবে ভাজবো যাতে বেগুনটি রান্নার মধ্যে পুরোপুরি ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এতে তরকারির টেস্টটা খুব ভালো লাগে খেতে। অনেকে আছে বেগুনটা কম ভেজে পরে তরকারি রান্না করার সময় সেদ্ধ করে, তা আমার একটু ভালো করে ভেজে করলে ভালো লাগে। আবার বেগুন আর আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে যেহেতু তেলটা একটু কমে গেছে, তাই আমি এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা,
আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে গোটা জিরে। এবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার আমি খুব ভালো করে পেঁয়াজটিকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আমি পেঁয়াজটিকে খুব বেশি কালচে করে ভাজবো না। আমার পেঁয়াজটি প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা আদা আর পেঁয়াজ বাটা। যেহেতু আমি এখানে পোনা মাছ বানাচ্ছি, তো এখানে আমি আদার পরিমাণটা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি। সামান্য একটু টেস্টের জন্য এখানে আদা বাটাটা দেওয়া হয়েছে। এবার আমি খুব ভালো করে আদা বাটাটা আর পেঁয়াজ বাটাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে। আমার শিলপাটায় মশলা বেটে রান্না করতে বেশি ভালো লাগে, এতে রান্নার টেস্টটা খুব দারুণ হয় খেতে। তাই আমি এখানে গুঁড়ো মশলাটা অ্যাভয়েড করার চেষ্টা করি। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে জিরে বাটাটাকে মশলাটির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখানে লঙ্কা গুঁড়ো। তা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুপাতে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটিকে মিশিয়ে নেব। আর মশলাটাকে কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু জল ব্যবহার করছি, খুবই সামান্য পরিমাণে। এবার আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটি আমার কষানো প্রায় হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি ব্যবহার করব অর্ধেকটা টমেটো পেস্ট। এবার আমি খুব ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এতে টমেটোর টক ভাবটা বেশি চলে আসবে। আর এখানে দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন। এবার আমি আলু আর বেগুনটাকে ভালো করে মশলাটির সাথে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে, কেমন তেল ছাড়তে শুরু করেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন, পাতলা বা গাঢ়, ওই অনুপাতে জল ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপের মতো জল ব্যবহার করেছি। এবার আমি ঝোলটাকে ফুটতে আসা অবধি অপেক্ষা করব। আমি খুন্তি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। আমার ঝোলটি ফুটতে শুরু করেছে। ঝোলটা আমার অনেকটাই ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিব এখানে আগে থেকে ভেজে রাখা মাছ। এবার আমি একটু খুন্তি সাজিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। খুব বেশি নাড়বো না, এতে মাছটি ভেঙে যাবে। এবার আমি ঝোলটিকে আরও অনেক কিছুটা টাইম ফুটিয়ে নেব। আমার ঝোলটা প্রায় অনেকটাই ফুটে এসেছে। রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
আর তরকারিটি সার্ভ করে দেব। আমার তরকারিটি সার্ভ করা হয়ে গেছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।